আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইযা কালাল মুয়াজ্জিন আল্লাহু আকবার আল্লাহু আকবার ফাকালা আহাদুকুম আল্লাহু আকবার আল্লাহু আকবার, মুয়াজ্জিন যখন বলল আল্লাহু আকবার আল্লাহু আকবার, তোমাদের কোন ব্যক্তি বলল আল্লাহু আকবার আল্লাহু আকবার, মুয়াজ্জিন বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমাদের কোন ব্যক্তি বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুয়াজ্জিন বলল হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তোমাদের কোন ব্যক্তি বলল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মুয়াজ্জিন বলল আল্লাহু আকবার আল্লাহু আকবার, তোমাদের কোন ব্যক্তি বলল আল্লাহু আকবার আল্লাহু আকবার, মুয়াজ্জিন বলল লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের কোন ব্যক্তি বলল লা ইলাহা ইল্লাল্লাহ মিন কালবিহি, অন্তর থেকে, ফাদা খালাল জান্নাহ, তাহলে জান্নাতে চলে গেল। মিন কালবিহি, আমি আপনাকে বারবার ওই কথাটাই বোঝাতে চাচ্ছি যে আপনি বললেন মুয়াজ্জিনের সাথে, কিন্তু আগের অংশটা হচ্ছে ঈমান। ঈমান সহকারে যদি মুয়াজ্জিনের উত্তর দিয়ে থাকেন জান্নাত হবে। এরপর আল্লাহ রাসূল বলছেন সালমা তুতা, তুমি চাও, যা চাইবে তাই দেওয়া হবে। আজানের জবাব দিয়েছ, এখন চাও, যা চাইবে তাই দেওয়া হবে। যে বিষয়ে দোয়া করবে সেই বিষয়ে দোয়া প্রার্থনা কবুল হবে। তবে একই নাম ঈমান সহকারে যদি এই বাক্য হয় তাহলে আগে ঈমান পরে আমল। আমল নির্ভর করে ঈমানের উপরে। যখন আমল আছে ঈমান নেই তখন এই কাজ হবে না। ঈমান বহাল থাকতে হবে, তারপরে আমল হবে, তাহলে আপনি সফল হতে পারবেন, তাছাড়া হবে না।